নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। করতে কী কী লাগছে চলুন দেখে নিই। প্রথমেই একটা বড় সাইজের তাল নিয়েছি। তালটা কিন্তু কালো রঙের ছিল। আপনারা যদি লাল তাল পেয়ে থাকেন সেটাও নিতে পারেন, তবে কালো তালগুলো মিষ্টি হয়, লাল তালগুলো একটু তিতো ভাব থাকে। লাল তালের মাড়ি বের করার পরে তালটাকে একটু কড়াইতে গরম করে নেবেন নুন দিয়ে, তাহলে তেতো ভাবটা কেটে যায়। কালো তালটা আলাদা করে ফোটাবার দরকার নেই। তালটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে খোসাগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে আমার কাছে স্টিলের একটা ছাঁকনি পেতে ছিল, সেই ছাঁকনি পেতের মাধ্যমে আমি তালের মাড়িটা বের করে নেব। আপনাদের কাছে যদি অন্য বেতের পেতে টেতে থাকে বা ঝুড়ি বেতের তৈরি থাকে তাহলে তাতেও বার করতে পারেন মাড়িটা। আমার কাছে ছিল না, আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, আমি এইভাবেই বের করে নিয়েছি তালের মাড়িটা। দেখুন তালের মাড়ি অলমোস্ট বার করা হয়ে গেছে। আর এরপরে আমরা একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে তালের যে মাড়িটা সেটাও দিয়ে দিলাম। এরপরে নারকেল কোড়া, তারপরে দিচ্ছি ময়দা আর চিনি গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে ও মৌরি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর চালের গুঁড়োটাও ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমাদের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। এরপরে আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমরা বড়ার শেপে অল্প অল্প করে ছোট ছোট আকারে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মজমজে ও ক্রিস্পি আর খেতেও সুন্দর হবে। কিন্তু যদি গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। আমাদের তালের বড়া হয়ে গেছে। এরপরে বাকি তালের বড়াগুলো একইভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচ কমিয়ে ভেজে নেব। কত দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন তালের বড়াগুলো। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।